আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আমি ওবায়দুল সম্রাট মোল্লা। আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা ভারতের প্রায় প্রত্যেকটা পরিবারের সাথে জড়িত। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি ভেবেছেন আমরা সারা জীবন টাকার পিছনে ছুটছি, তবুও কেন মনে হয় যে টাকা কখনোই যথেষ্ট হচ্ছে না? ছোটবেলায় বলা হয় ভালো পড়াশোনা করলে পরে ভালো চাকরি পাওয়া যাবে। তাই আমরা ভালো পড়াশোনা করি, কেউ চাকরির প্রস্তুতি নেয়, কেউ ব্যবসা শুরু করে, কেউ বা ছোটোখাটো কাজ করে। তারপর শুরু হয় জীবনের আসল লড়াই। মাসের শুরুতেই বেতন আসে, তারপর মাস শেষ হতে না হতে টাকা কোথায় চলে যায় কেউ বুঝতে পারে না। কারণ হচ্ছে আমাদের খরচার তালিকা দিন বা দিন বাড়ছে। বাড়ি ভাড়া বা হোম লোন, ব্যবসার জন্য ছোটোখাটো লোন, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানীয় জলের বিল, মোবাইল রিচার্জের বিল, ওয়াইফাইয়ের বিল, রান্নার বাজার, বাচ্চাদের পড়াশোনা, স্কুল ফিজ, কোচিং, চিকিৎসা, ওষুধ, বিমা, গাড়ি বা বাইকের ইএমআই, আত্মীয় স্বজনের অনুষ্ঠান, হঠাৎ কোনো বিপদ। আর যদি স্বপ্নের বাড়ি বা গাড়ি ভেবে থাকেন তাহলে খরচ তো আছে। এখন একটা বিষয় খেয়াল করুন, বাজারে প্রত্যেক বছর জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের ইনকাম কি বাড়ছে? উত্তরটা আমরা সবাই জানি। এই জন্যে মানুষ মাসের শেষে সেভিংস করতে পারে না, উপরন্তু ধার নিতে বাধ্য হয়। অনেকেই বলে যদি আর একটু বেতন বেশি পেতাম, কিন্তু অরিজিনালি দেখা যায় যে বেতন বাড়লে পরে অটোমেটিক খরচাও বেড়ে যায়। তাহলে সমস্যাটা কোথায়?